কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক প্রশ্নের উত্তর দিয়ে আসছি। সম্মানিত দিনী ভাই বোন, এখন একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা যেটা সমাজের কাছে বরং সবার কাছেই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে সিয়াম অবস্থায় করোনা ভ্যাকসিন নেওয়া যাবে কি না। সিয়াম অবস্থায় করোনা ভ্যাকসিন নেওয়াতে শরীয়ী কোনো নিষেধাজ্ঞা নেই, কেননা করোনা ভ্যাকসিন খাদ্য হিসেবে ব্যবহার হয় না। এইটা সাধারণত মাংসপেশিতেই হয়ে থাকে অন্যান্য ইঞ্জেকশনের মতো। এ ব্যাপারে আমরা যেসব ইঞ্জেকশন খাদ্যমূলক হয় না তার ব্যাপারে আমরা বিস্তারিত উত্তর দিয়েছি এবং আমরা দলিল হিসাবে এইগুলি পেশ করেছি যা আমরা আপনাদের সামনে এখন বলতে চাচ্ছি। তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম অবস্থায় সিঙ্গা লাগিয়ে নিতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইহতাজামা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিঙ্গা লাগালেন, ওহুয়া মুহরিমুন, তখন তিনি এহরাম অবস্থায় ছিলেন। ওয়াহতাজামা ওহুয়া সায়মুন, তিনি সিঙ্গা লাগালেন তখন তিনি সিয়াম অবস্থায় ছিলেন। সম্মানিত দিনী ভাই বোন, হজ ওমরার জন্য এহরাম বাঁধলে অনেক কিছু নিষিদ্ধ হয়ে যায় যা এহরাম ছাড়া অবস্থায় থাকলে সেগুলি হালাল থাকে। যেমন হালাল প্রাণীকে জবে করা, যেমন হালাল প্রাণী শিকার করা, এগুলো তো এমনিতে হালাল, কিন্তু এহরাম অবস্থায় এগুলি হারাম। যেমন এহরাম বাঁধার পরে নখ চুল কাটা, মাথার লোম গায়ের লোম তুলে ফেলা, এগুলো সব এহরাম অবস্থায় নিষেধ। এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এহরাম অবস্থায় সিঙ্গা লাগিয়েছেন, যা শরীরের অংশ কিছু কেটে দিয়ে রক্ত বের করতে হয়। ঠিক তিনি সিয়াম অবস্থায় সিঙ্গা লাগিয়েছেন যাতে শরীরের রক্ত বের হয়েছে। আমরা এই হাদিস সহ বুখারী থেকে আরও কিছু আসার পেশ করেছি যে যেসব ইঞ্জেকশন খাদ্য হিসাবে ব্যবহার হয় না বরং শরীরের উপকারার্থে রোগ আরোগ্যের জন্য ব্যবহার করা হয় তা জায়েজ। হাসান বাসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা বা'সা বিল মাজমাজাতে ওয়া তাবাররুদ লিসায়েম, মানুষ সালাতের জন্য ওযু করে এবং পানি শরীরে ব্যবহার করে ঠান্ডা অনুভব করে, এতে সিয়ামের কোনো সমস্যা হয় না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সিয়াম অবস্থায় তোমাদের কোনো ব্যক্তি যদি তেল ব্যবহার করে তাহলে সিয়ামের কোনো সমস্যা নেই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সিয়াম অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁচা ডালের মাধ্যমে মেসওয়াক করতেন এবং একে তিনি কোনো সমস্যা মনে করতেন না, কেননা কাঁচা ডাল দিয়ে মেসওয়াক করলে ডালের স্বাদ অনুভব করা যায়, স্বাদ জিহ্বাতে অনুভব করলেও সিয়ামের কোনো ক্ষতি হয় না, যা অত্র বিবরণে বোঝা যায়। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তিনি দিনের প্রথম ভাগে মেসওয়াক করতেন এবং দিনের শেষ ভাগও মেসওয়াক করতেন। তবে মেসওয়াক করার সময় সিয়াম অবস্থায় মেসওয়াকের মাধ্যমে মুখে যেটা জমা হতো সেটা তিনি গিলে নিতেন না। তবে কাঁচা ডালের মাধ্যমে মেসওয়াক করলে বা পেস্ট ব্যবহার করে মেসওয়াক করলে তো মানুষ স্বাদ অনুভব করতে পারে, তা করাই স্বাভাবিক। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কেউ যদি তার মুখের থুথুকে গিলে নেয় তাহলে তার সিয়াম ভঙ্গ হবে না। ইবনে সিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা বা'সা বিস-সিওয়াকে বির-রুতাবে, তাজা ডালের মাধ্যমে মেসওয়াক করলে সিয়ামের কোনো ক্ষতি নেই। তাকে বলা হলো যে কাঁচা ডালের মাধ্যমে মেসওয়াক করলে তো তার একটা স্বাদ মানুষ অনুভব করবে। তখন তিনি উত্তরে বললেন যে আল মাউ লাহু তা'মুন, পানির তো একটা স্বাদ আছে। মানুষ যখন ওযু করে তখন পানির স্বাদ অনুভব করে, তাতে তো সিয়ামের কোনো ক্ষতি হয় না। মানুষ পানি দিয়ে ওযু করে, সিয়ামে পানির স্বাদ অনুভব করে, কিন্তু সিয়ামের কোনো সমস্যা হয় না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
হাসান বাসারি এবং ইব্রাহিম তারা বলেন যে সুরমা লাগাতে কোনো সমস্যা নেই। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা বুখারী গ্রন্থের এইসব বিবরণগুলি পেশ করে আপনাদের সামনে স্পষ্ট করতে চাচ্ছি যে জিনিস খাদ্য হিসেবে ব্যবহার হয় না তাতে সিয়ামের কোনো সমস্যা নেই। অতএব করোনার জন্য মানুষ যে ভ্যাকসিন ব্যবহার করছে এতে সিয়ামের কোনো সমস্যা হবে না, এ কথাই ঠিক। যদিও আমরা মনে করি এ থেকে বেঁচে থাকাই ভালো। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুক। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।